বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বীমা খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে এ খাতের বিপুল সম্ভাবনা আছে, কিন্তু এ খাতে বিভিন্ন অনিয়মের কারণে সামগ্রিক বীমা শিল্পের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশে প্রায় 1,80,00,000 মানুষ বীমার আওতায়। আগে এই সংখ্যা আরও বেশি থাকলেও স্বচ্ছতা এবং নানান সংকটের কারণে বীমা গ্রহীতার সংখ্যা কমে আসছে। 2024 সালের শেষে দেশের বীমা খাতে প্রিমিয়াম সংগ্রহের প্রবৃদ্ধি গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন 7.3% নেমে এসেছে। 2023 সালে এর হার ছিল 9.1%। অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে গ্রাহকদের আস্থা অর্জনে ব্যর্থ এই ধীরগতির মূল কারণ বলে মনে করছেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বীমা বিশেষজ্ঞ আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। কমিশন টোটালি উঠায় দিতে হবে। আমি যেটা বললাম, আগে বলেছি, এখনও বলছি যে মার্কেটটাকে ওপেন করতে হবে, নন ট্যারিফ মার্কেটে আসতে হবে। নন ট্যারিফ মার্কেটে আসলে আমরা মিনিমাম একটা আমাদের ট্যারিফটা কিন্তু প্র্যাকটিক্যালি অন্যান্য জায়গার তুলনায় হাই। আমরা যদি নন ট্যারিফে যাই আমরা বেটার রেট প্রোভাইড করতে পারব। লাইফ ইন্স্যুরেন্স খাতের তুলনায় নন লাইফ বীমা খাতে কিছুটা প্রবৃদ্ধি বেড়েছে। 2024 সালে এই খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 6,502 কোটি টাকা, যা 2023 সালে ছিল 5,953 কোটি টাকা। তবে লাইফ ইন্স্যুরেন্স খাতের তুলনায় নন লাইফ বীমা খাতে কিছুটা প্রবৃদ্ধি বেড়েছে। 2024 সালে এই খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 6,502 কোটি টাকা, যা 2023 সালে ছিল 5,953 কোটি টাকা। হ্যাঁ, বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনা প্রচুর। আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন কোন খাতে আমরা বীমার প্রসারটা ঘটাতে পারি। সেটা যদি হয়, ফর এক্সাম্পল আমি বলি যে আমরা হাউস বিল্ডিংয়ের লোন নিচ্ছি কিন্তু ইন্স্যুরেন্স করছি না, আমরা দোকানপাটের লাইসেন্স নিচ্ছি, ইন্স্যুরেন্স করছি না। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি সেক্টর আছে যেগুলিতে যদি আমরা মনে করে থাকি যে বীমা করা প্রয়োজন, অবশ্যই এগুলি ম্যান্ডেটারি করা উচিত। আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেছেন, বছর জুড়ে ব্যবসায়িক পরিবেশ বেশ চ্যালেঞ্জিং থাকার পাশাপাশি ডলার সংকটের কারণে অধিকাংশ প্রতিষ্ঠানই এলসি খুলতে পারেনি। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। বীমা শিল্পের অবস্থানটা পূর্বের ন্যায়, কোনো পরিবর্তন নাই। যদিও সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু পূর্বের নিয়ে আছে। এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের আইডিয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 2024 সালের শেষ নাগাদ নন লাইফ বীমা খাতে 68% ক্লেইম এখনও নিষ্পত্তি হয়নি, যার পরিমাণ প্রায় 2,635 কোটি টাকা। ফলে বহু পলিসি হোল্ডার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এসব সমস্যার সমাধানে গ্রাহকদেরও আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। 40% রয়ে যাচ্ছে কি জন্য? দুর্বলতার কারণে, বীমা গ্রহীতার দুর্বলতার কারণে। পেপার ঠিক মতো দিতে পারছে না। বর্তমান বীমা আইনে কিছুটা ত্রুটি আছে উল্লেখ করে এই বীমা বিশেষজ্ঞ বলছেন, আইনগুলো আরও যাচাই বাছাই করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এছাড়া এই খাতটিকে টেকসই ও আস্থাভিত্তিক করতে হলে আরও সুসংগঠিত নীতি, কঠোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সাইফুদ্দিন চৌধুরী। আমার জানা মতে বীমা আইনে অনেকগুলি কিছুটা ত্রুটি আসছে। এটার সমাধান হলো, এটা আইডিআরের অ্যাডভাইজারি কমিটি যারা আছে এরা যাচাই বাছাই করুক আইনটা কী। কারণ আমি তো বললে তো হবে না, ওনাদের যাচাই বাছাইটা আমাদের কাছে পাঠালে আমরা ওটারে অভিমত দিব। অভিমত দেওয়ার পরে যদি ওনারা অ্যাকসেপ্ট করেন, ওটা প্রপার চ্যানেলে আপনি যেখানে যাওয়া দরকার সেখানে পাঠিয়ে দেন। এমএইচ রনি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।